মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন মায়ের দয়াতে। আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর ঘড়ির কাঁটা চলে গেছে সকাল 9টার ঘরে। তবে সকালটা শুরু হয়েছে কিন্তু যেরকম শুরু হয়ে থাকে সেরকমই 6:30টার সময় ঘুম থেকে উঠে। আজকে আর মেয়েরা স্কুলে পাঠাইনি ওদেরকে, সেই সময় আমি ঘরের বাসি কাজটা সেরে কাপড় জামা সমস্ত কাচাকুচি করে নিয়েছি। আর বাইরেতে রেগুলারের মতো ঝমঝমিয়ে বৃষ্টি হয়েই যাচ্ছে, জামাকাপড় মেলার তো কোনো জো নেই। আর কিছুটা জামাকাপড় ভিজিয়েও রেখেছি। আজ যেহেতু নাগ পঞ্চমী, সোনা মায়ের পুজো, তো সেই জন্য আজকে সমস্ত কাজটা সেরে নিয়ে মায়ের ভোগ রান্না করার জন্য চলে এসেছি। তো স্নান দান সেরে একটা কাঁচা বস্ত্র পরে আজকে শাড়ি পরেছি আর শ্যাম্পুও করেছি। চলে এসেছি ঠাকুর ঘরে মায়ের ভোগ রান্না করতে। এই যে ইন্ডাকশানটা নিয়ে বসে পড়েছি, সমস্ত কিছু কাটাকুটি জোগাড়যন্ত্র করে বসে পড়েছি। রান্না করছি একটু পোলাও আর করব একটুখানি পনিরের তরকারি। তো পোলাওটা রান্না করার জন্য প্রথমেই সাদা তেল গরম করেছি, ওর মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছি ফোড়নে গোটা গরম মশলা আর তেজপাতা। তারপরে ফোড়নটা একটু একটু ভাজা ভাজা হলে ওতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে আদা কুড়িয়ে রেখেছিলাম সেটা। আদাটাকেও একটু ভাজা ভাজা করে নিয়ে যখন আদার কাঁচা গন্ধটা চলে গেছে তখন ওর মধ্যে এই যে গোবিন্দভোগ চালটা ভালো করে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো। প্রথমে একটুখানি নেড়ে নিই, তারপরে হলুদটা অ্যাড করব। আর গোবিন্দভোগ চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। আর এই যে এবারে হলুদ দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একটা বাটির মাপ করে ওই বাটির মাপের 1.5 বাটি মতন আমি চাল এখানে নিয়েছি, গোবিন্দভোগ চাল। আর যেহেতু 1.5 বাটি চাল নিয়েছি সেই জন্য 3 বাটি জল আমি এখানে অ্যাড করব। যতটা চাল তার ডবল জল সবসময় পোলাওয়ের ক্ষেত্রে লাগে। তো আর এদিকে হলুদটা একটু কম কম লাগছে না, দাঁড়ান এর মধ্যে আর একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করি, নাহলে কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে। আর একটুখানি হলুদ দিয়ে এবার এটাকে আরও একবার মিশিয়ে নেবো। যেহেতু ভাতটা সাদা তো যতই হলুদ দেওয়া হোক না কেন কেমন যেন একটু রঙটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে। আর প্রথমে ভেবেছিলাম যে পোলাওটা সাদাই করব, কিন্তু তারপর ভাবলাম যে না, হলুদই করি, কারণ তারপর যদি মেয়েরা না খায়, কারণ সাদা ভাতটা কেমন একটা সিদ্ধ ভাতের মতন দেখতে লাগে না। আর ওদিকে তো কাজু কিশমিশটা ভেজে রেখেছি আগেই। আর এদিকে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আজকে ঠান্ডা জলই দিলাম যেহেতু গ্যাসে তো করছি না। আরেকটা তো ওভেন নেই যে আলাদা করে জলটা গরম করে নেব, ওই জন্য ঠান্ডা জলই এর মধ্যে দিয়ে দিলাম। জলটা দিয়ে এবারে পরিমাণ মতো নুন, চিনি আর ঘি দিয়ে এটাকে ফুটতে দেবো। যখন ফুটে উঠবে তখন ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর খুললেই রেডি হয়ে যাবে পোলাও। আর এদিকে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি মিশিয়ে নেবো সব কিছুকে। আর এবারে এটা ফুটে উঠলেই এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। আর এই যে ফ্লেমটা একদম কমিয়ে একদম সব থেকে কম যে মোট সেটাতে দিয়ে দিলাম। এই যে এদিকে যতক্ষণে ওইটা ভাতটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে পনিরের যে তরকারিটা করব তার জন্য পনিরগুলোকে কেটে নিচ্ছি। আর এই যে বাবাই অনেকটা পনির নিয়ে এসেছিলো, তার থেকে আমি এই এতটা নিয়েছি, বাকিটা রেখে দিলাম। ও মেয়েদের টিফিনের সময় বা অন্য সময় কোনো সময় কিছু একটা করে নেওয়া যাবে এখানে। বাবাইকে যতই পরিমাণ লিখে দিই না কেন ও কোনো সময় কম আনতে পারে না, এক গাদা জিনিস নিয়ে আসে আর শুধু খাবার নষ্ট করে। আমি আবার খাবার নষ্ট করা একদম পছন্দ করি না। মা লক্ষ্মীর জিনিস নষ্ট করলে কেমন গায়ে লাগে না? আর খাবার দাবারের কত দাম বলুন তো, শুধু শুধু যেটা প্রয়োজন নেই সেটা এনে টাকাটা নষ্ট করে কী লাভ? বললে শোনে না, এক গাদা জিনিস নিয়ে আসে। খাবার লোক মাত্র 4 জন, পেট 4টে, আর খাবার নিয়ে আসবে এত এত। তো এদিকে পনিরটা কেটে নিয়েছি আর এদিকে 15 মিনিট হয়ে গেছে। তো এই যে পোলাওটা একদম রেডি, একটুও কিন্তু এর মধ্যে জলা জলা ভাব নেই, পুরো একদম শুকনো। মানে জলের মাপটা আজকে এত সুন্দর হয়েছে। এই সময় কিন্তু অনেক সময় চালটা কেমন জলা জলা মতন থাকে, আরও 5 মিনিট ঢেকে রাখতে হয়, কিন্তু আজকে একদম পারফেক্ট হয়েছে, একটুও জলা জলা ভাব নেই। আর একদম পোলাওটা পুরো ঝরঝরে তৈরি হয়েছে। এই পোলাওটা এবার একটা পাত্রে ঢেলে নিয়ে এই কড়াতে এবার ওই যে পনিরের তরকারি সেটা বসিয়ে দেবো। তো একটা পাত্রে ঢেলে নিয়েছি আর কড়াটাকে আর একবার মেজে নিয়ে এবার বসিয়ে দিলাম পনিরের তরকারিটা করব বলে। আর দেখুন আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে গেল, দেখছি তেলটা গরমই হচ্ছে না কি হলো, তারপর দেখি যে বন্ধ হয়ে বসে রয়েছে। কতবার চেষ্টা করলাম, প্লাগটা খুলে আবার আনপ্লাগ করে আবার প্লাগিং করলাম, তাও হচ্ছে না। সব কিছু করে চেষ্টা করলাম কিন্তু আর হলো না, কি জানি খারাপ হয়ে গেল নাকি ইন্ডাকশানটা। তো আবার সব কিছু গুটিয়ে নিয়ে এসে নিচে চলে এলাম, নিচে এসে এবার রান্না করছি। তো এই যে পনিরটাকে প্রথমে ভেজে নিলাম হালকা করে, এই যেরকমভাবে ভেজে নিলাম। পনিরটা ভাজা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এবারে ফোড়নে দিয়ে দেবো গোটা সাদা জিরে আর হচ্ছে তেজপাতা একটা।
ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হলে একটা মশলা তৈরি করে রেখেছি। সেই মশলার মধ্যে রয়েছে কাজু বাদাম, চারমগজ আর পোস্ত আর কাঁচা লঙ্কা, সব কিছুকে একসঙ্গে বেটে নিয়েছি। আর আজকের এই রান্নাটায় কোনো রকম লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো কিচ্ছু ব্যবহার করব না। আর কোনো রকম গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কোনো কিছুই এর মধ্যে আমি অ্যাড করব না। শুধু এই যে মশলাটা করে রেখেছি এটাকেই ভালো করে কষাবো। এর থেকে যদি তেল ছেড়ে আসে তখন বোঝা যাবে যে না, এটা ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর মশলাটা যখন দিলাম মিক্সচারের বাটিটা ধুয়ে কিন্তু অল্প করে জল দিয়ে দিয়েছিলাম, যেহেতু এর মধ্যে কাজু বাদাম রয়েছে, তলায় লেগে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, ওই জন্য অল্প জল এর মধ্যে অ্যাড করেছিলাম। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার ঝোলের জন্য অল্প করে জল দিয়ে দিলাম। এই জলটা দিলাম মনে হচ্ছে যে একটুখানি আরও ঠিক হয়ে রয়েছে, আর একটুখানি পাতলা করে নিই। এমনিতে তো এর মধ্যে কাজু বাদাম আর পোস্ত রয়েছে, ঝোলটা এমনিই গাঢ় হয়ে যাবে। তো এটার মধ্যে ভালো করে ঝোলটা জলটার মধ্যে মিশিয়ে নিয়ে এই যে পনির ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি আর নুন। আর এটা যখন টকবক করে ফুটে উঠবে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। পনিরগুলো একটু ভালো করে সিদ্ধ হোক আর গ্রেভিটাও একটুখানি ঠিক হয়ে আসুক। এই যে হয়ে গেছে 5-7 মিনিট, ঢাকনাটা সরিয়ে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা। আর কিচ্ছু এতে অ্যাড করবো না। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তাহলেই হয়ে যাবে মালাই পনির। আজকে এর মধ্যে একটুখানি ওই উপর থেকে ফ্রেশ ক্রিম বা দুধ দিলে ভালো হতো, কিন্তু আর সময় ছিল না। এই সব কিছু উপর থেকে টেনে আনতে আনতে সব দেরি হয়ে গেল। তো চলুন এবার পুজোর কাজে হাত দিই। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। সোনামায়ের দয়াতে আমরাও বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর ঘড়ির কাঁটা এখন চলে গেছে প্রায় 11:30 ঘরে। আজকে অনেক সকালে উঠেছি, উঠে সমস্ত বাসি কাজটা সেরে নিয়েছি, নিয়ে স্নান সেরে আগে ঠাকুরের ভোগ রান্না করে নিয়েছি। আজ হলো নাগপঞ্চমী, অত্যন্ত ভালো শুভ একটা দিন। তো আজকে তো সোনামায়ের পুজো, আর স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে একটা কাঁচা কাপড় পরলাম, এই যে এই শাড়িটা, এটা একবার সোনামায়ের পুজোতে পরেছিলাম আর তারপরে পরা হয়নি, আজকে আবার বাঁধলাম। এই ধরনের নরম শাড়ি পরে পুজোর কাজকর্ম করতে খুব সুবিধা হয়। আর এই ব্লাউজটা দিয়ে পরলেন, তো সেই জন্য একটুখানি ভোগ রান্না করেছি। আর ভোগ রান্না করতে করতে এখানে ইন্ডাকশানে করছিলাম, কিন্তু ইন্ডাকশানটা দেখছি আর চলছে না। আবার সেই সব কিছু টেনে নিয়ে নিচে গেলাম, নিচে গিয়ে রান্নাটা কমপ্লিট করে এই সমস্ত কিছু নিয়ে উপরে এলাম। এবারে সমস্ত বাসন কোসন গুছাবো, ফুল এসেছে, ফুলটা গুছাবো, মিষ্টি গুছাবো, আর সমস্ত ঠাকুরদেরকে এবার মালা ঠালা পরিয়ে পুজোটা শুরু করব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। সোনামার জন্য এই শাড়িটা বের করলাম, এটা একটা নতুন শাড়ি তোলা ছিল, এই শাড়িটা আজকে পরাবো। শাড়িটার পাটটা কেমন ছিল মনে নেই ঠিক, আর যেহেতু মায়ের পুজো একটা নতুন শাড়ি না পরালে হয় না। শাড়িটা খুব সুন্দর, আর যে কোনো ঠাকুরকে লালেতে বেশি ভালো লাগে। এই যে পুরো শাড়িটা এরকম স্ট্রাইপ করা আর পাটটা এরকম, বেশ ভালো লাগছে শাড়িটা। অনেক দিন আগে কিনে রেখেছিলাম, শাড়িটা পরানোই হয়নি। পরাবো করে অন্য সব নতুন শাড়ি এসে যেত, আর এই শাড়িটার পরানো হয়নি। ও মিডিলটা আবার এরকম রয়েছে, বাহ বেশ ভালো লাগছে শাড়িটা। এই শাড়িটা আজকে পরাবো। চলুন মাকে শাড়িটা পরিয়ে নিই। ওম নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। ওম নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যম্বলতর সূচি। নমঃসূচি নমঃসূচি নমঃসূচি। নিজেকে শুদ্ধি করে নিয়ে এবারে বসে পড়েছি মাকে শাড়ি পরাবো বলে। তার জন্য প্রথমে প্লেটটা করে নিচ্ছি। আর মানিকে বলেছিলাম যে তুই আমার সাথে একটুখানি ধরিস, শাড়িটা আমি পরাবো। তো ও সবেমাত্র স্নানে গেল, ওর আস্তে আস্তে আমি হাত দিয়ে দিয়েছি, কারণ দেরি হয়ে যাবে না হলে পুজো দিতে। তো এদিকে প্লেটটা হয়ে গেছে, এবার নিচের যে কুচিটা সেটা করে নিলেই মোটামুটি হয়ে যাবে। আর এমনিতে তো ওরা যখন স্কুলে থাকে আমি একাই মাকে শাড়ি পরাই। আমার শাড়ি পরানোতে মাই আমাকে হেল্প করে। মাকে বলি মাকে দড়িটা ধরে রাখতে, মা ঠিক সুন্দর করে দড়িটা ধরে রাখে। এই যে নিচে প্লেটটাও করে নিলাম। এবারে এটাকে সুন্দর করে পাটে পাটে কুচিটা গুছিয়ে নিলে ব্যাস, আর কি এইটুকানি করলেই শাড়ি পরাতে আর কতক্ষণ।
চট জলদি মাকে বলে দিই আগে শাড়ি পরানোর আগে যে মা আজকে তাড়াতাড়ি করে তুমি কিন্তু শাড়িটা পরে নেবে। আর সত্যি সত্যি কি সুন্দর সুন্দর করে বসে থাকে আর আমি সুন্দর করে জড়িয়ে শাড়িটাকে পরিয়ে দিই। এই যে শাড়িটা পরানো হয়ে গেছে, এদিক থেকে যে কুচিটা নিয়ে এসেছি সেটাকে একটুখানি ঠিক করে দিয়েছি পাট পাট করে গুছিয়ে। আর এবার এই যে চুলগুলো তুলে রেখেছি এগুলো সব ঠিকঠাক করতে হবে। আর গয়না আজকে আর চেঞ্জ করিনি, যে গয়না পরেছিল সেই গয়নাই পরিয়ে রেখেছি মাকে। আর এই যে কোমরবন্ধনীটাও পরিয়ে দিয়েছি, আর হাতে যে পদ্মটা দিই সেই একটা পদ্ম নিয়ে এসছে বাবাই, সেই পদ্ম একটা দিয়ে দিলাম, আর একটা পদ্ম সেটা ঘটে দিয়ে দেবো। আর এই যে মা পুরো রেডি। কেমন লাগছে দেখুন তো সোনামাকে। সব থেকে বড় যে কাজটা ছিল মাকে শাড়ি পরানো, ব্যাস সেটা হয়ে গেছে। মানে আর বেশিক্ষণ লাগবে না আমার। সমস্ত কিছু ফুল যে নিয়ে এসছি এগুলোকে সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছি, মালাগুলো সুন্দর করে সাজিয়ে, তাহলে কি পরাতে সুবিধা হয়। এগুলো সব ছোট ছোট ঠাকুরের মালাগুলো, আর এই যে জবার মালাটা এটা দেবো ঘটে, আর এইটা হলো মায়ের মালা। আর কুচো ফুলগুলোকে এই যে ঝুড়ির মধ্যে রেখেছি, যে পাতাগুলো রয়েছে তুলসী পাতা, বেলপাতা, দুব্ব, ওগুলো সব এই ঝুড়িটায় রাখছি, আর এই কুচো ফুলগুলো এই প্যাকেটেই রাখছি। আর এই যে জবার মালাটা রয়েছে এটা দেখি একটা বজরংবলীকে দেবো, আজ যেহেতু মঙ্গলবার। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। গোপুসোনাকে স্নান করিয়ে দিয়ে মালা পরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি দোলনায়। ওদিকে মহাদেবকেও স্নান সারিয়ে নিয়েছি, সমস্ত দেবতাদের মালা টালা সব পরিয়ে দিয়েছি। এবারে ভোগের যে থালাটা সেগুলো সব সাজিয়ে নেব। তার জন্য প্রথমেই মায়ের দুধ কলা, যেটা মায়ের মেন প্রসাদ, সেটা সাজিয়ে নিচ্ছি, যেটা মার মেন ভোগ। তো একটা কাঁঠালি কলা নিলাম আর তাতে দুধ দিয়ে রেখে দিলাম। আর এই যে এদিকে যে আমি ভোগটা রান্না করেছি সেই থালাটাও সাজিয়ে নিলাম। এই বাটিটার মধ্যে আমি পোলাওটা জমতে দিয়েছিলাম, এই বাটিটার মাপেই কিন্তু আমি চাল নিয়েছিলাম। আর এই যে একটা থালার মধ্যে আমি মিষ্টি আর দই দিয়ে দিলাম। আর এই যে সুন্দর করে এবারে মার সামনে সমস্ত কিছু সাজিয়ে দেবো, আর গপুকেও দিয়ে দেবো। আর এই যে প্লেটটা এর মধ্যে 5 ফল দিয়েছি, এর মধ্যে রয়েছে আপেল, নাশপাতি, মৌসম্বি, আম, কলা। আর এই যে এদিকে দই, মিষ্টি আর জলের গ্লাসটা সামনে রেখে দেবো। গোপুর থালাটাও গোপুর সামনে দিয়ে দেবো। আমার সাধ্যমতো আজকে এইটুকুই ব্যবস্থা করতে পেরেছি। আর ভগবানের ভোগ দর্শনে সমস্ত পাপ ক্ষয় হয়, জানেন তো। এইটুখানি ভোগ জোগাড় করতে পেরেছি। এখানে রয়েছে একটু পোলাও, এখানে পনির করেছি সাদা পোস্ত সব কিছু দিয়ে, ওই কি বলে মালাই পনির। এখানে রয়েছে 5 রকম ফল, 5 রকম ফলের মধ্যে রয়েছে আপেল, নাশপাতি, কলা, মৌসম্বি আর আম। এখানে রয়েছে মিষ্টি, দই, আর ওখানে রয়েছে মায়ের আজকের প্রধান যে ভোগ দুধ কলা, আর এখানে রয়েছে জল। গপুকেও দিয়ে দিয়েছি।
খুব মন দিয়ে খুব সুন্দর করে আজকে মায়ের আরতি করেছি, মনটা একেবারে ভরে গেল। আর এই যে মা যে আমার পুজোয় সন্তুষ্ট হয়েছে এটা হলো তার প্রমাণ। এই যে পদ্ম ফুলটা খাবারের মধ্যে রয়েছে, এটা ঘটের উপরে দিয়েছিলাম। মা এরকমই করে থাকে জানেন তো, যখন মা প্রসন্ন হয় আমার পুজোতে এইভাবে ঘটের থেকে ফুলটা ফেলে দেয়, তখনই বোঝায় যে না তিনি সন্তুষ্ট হয়েছেন। আর মায়ের মুখের দিকে আমি তাকাতে পারছিলাম না, চোখ থেকে আমার অঝরে জল গড়াচ্ছিল। মা সকল সন্তানদের তার ভালো রাখুক, সুস্থ রাখুক, মা নিজেও খুব ভালো থাকুক। সকলকে ভালো রেখো মা, সুস্থ রেখো, আর তুমিও ভালো থেকো। চলুন ভিডিওটা আজকে এখানেই স্টপ করলাম। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।